গতকালকে আমরা সিলেকশন টুলসের কাজগুলো দেখছিলাম। একটু খেয়াল করে দেখেন, আমরা এখান থেকে সিলেকশন টুলসের কাজগুলো দেখছিলাম যে তিনটা টুলস আছে, যেমন আপনার সিলেকশন মার্কিউ টুল, যে মার্কিউ রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, তারপর হচ্ছে এখান থেকে ল্যাসো টুল ইউজ করছিলাম, পলিগনাল ল্যাসো টুল ইউজ করছিলাম, ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করলাম, তারপর এখান থেকে ইউজ করলাম হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল আর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আর এখান থেকে আমরা এই পর্যন্ত দেখছি হচ্ছে আপনার জাস্ট শেপ টুলগুলো ইউজ করছি আমরা এখান থেকে, আর হ্যান্ড টুল আর হচ্ছে আপনার যে জুম টুলগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি, কারণ হচ্ছে আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, এই জন্য আমরা কথা বলি একটু। মানে শর্টকাট কয়েকটা কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা কিভাবে আন্ডু করব। নর্মালি আমরা জানি ইলাস্ট্রেটরে যেভাবে আন্ডু করতাম, কন্ট্রোল জেড দিলে আন্ডু হতো। আমরা ইলাস্ট্রেটরে জানি কন্ট্রোল জেড দিলে আন্ডু হতো, এখানেও আপনার কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়, তবে 17, 18, 19-এর মধ্যে কন্ট্রোল জেড দিলে একবার আন্ডু হয়, কন্ট্রোল জেড দিলে একবার আন্ডু হয়। এখন যদি আপনি মাল্টি আন্ডু করতে চান, অর্থাৎ অনেকগুলো আন্ডু করতে চাচ্ছেন, তখন আপনাকে যেটা ইউজ করতে হবে শিফট কন্ট্রোল জেড ইউজ করতে হবে। শিফট কন্ট্রোল জেড যদি আপনি ইউজ করেন, সরি শিফট কন্ট্রোল জেড না, বলে অল্টার কন্ট্রোল জেড, অল্টার কন্ট্রোল জেড যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার মাল্টি আন্ডু হবে। অল্টার কন্ট্রোল জেড ইউজ করলে মাল্টি আন্ডু হবে। এখন আপনি কতবার আন্ডু করতে পারবেন? আমি যদি এডিটে যাই, এডিটে গিয়ে প্রিফারেন্স যে অপশনটা আছে সেটার মধ্যে যদি যাই, এখান থেকে আপনি যদি পারফরমেন্স নামের যে অপশনটা আছে সেটার মধ্যে আপনি ক্লিক করলে একটা অপশন দেখতে পারবেন হচ্ছে হিস্টোরি স্ট্যাটাস, অর্থাৎ আপনি 50 বার আন্ডু করতে পারবেন। এখানে আপনি ইচ্ছা করলে 50 বার আন্ডু করতে পারবেন, এটা দেখতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে বাড়াতে পারেন। দেখেন এখানে খেয়াল করে দেখেন আমার র্যাম কতটুকু ইউজ হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাচ্ছে আপনাকে, যে এই সফটওয়্যারের জন্য কতটুকু আপনার র্যাম ইউজ হচ্ছে, কত পার্সেন্ট ইউজ করতেছে, সব কিছু আপনার এখানে দেখাবে। তো এইখানে আপনার যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার আন্ডু দিবেন হচ্ছে 50টা দেওয়া করতে পারবেন পর্যন্ত। এখন অনেকেই যেটা করে সেটা হচ্ছে আপনি এখানে আপ টু 100 পর্যন্ত, হাই 1000 পর্যন্ত আপনি আন্ডু ইউজ করতে পারবেন, অর্থাৎ 1000টা পর্যন্ত আন্ডু আপনি রেডি করতে পারবেন। কিন্তু 1000 আন্ডু দিলে আমার কি প্রবলেম হবে সেটা একটু জানা দরকার আমার। 1000 আন্ডু দিলে যেটা হয়, এমনিতেই আমাদের র্যামগুলো অনেক কম, যার ফলে আমরা যদি কোনো কিছু করি বা আমরা যদি আন্ডু একটু বেশি কাজ করি তখনই দেখবেন যে হ্যাং হয়ে যায়। কারণ হচ্ছে র্যামের কাজটা কি, এই আন্ডুর যে মানে হিস্টোরির যে কাজটা সেটা কি, সেটা হচ্ছে সে যেটা করে সেটা হচ্ছে র্যামের মধ্যে সে তার অংশটাকে গচ্ছিত রাখে। যখন আপনি আন্ডু দিচ্ছেন তখন সে ওটা কী করতেছে, রিপিট করতেছে, অথবা ওইখানে পিছনে নিয়ে যাচ্ছে আপনাকে। বুঝতে পারছি, আন্ডু রিডু যখন করতেছে আমরা পিছনে বা সামনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সে কিছুটা সময়ের জন্য আপনার ওটাকে গচ্ছিত রাখতেছে। তা আমার যদি আমি যদি র্যামের মধ্যে বেশি প্রেশার দেয়, অর্থাৎ 1000 যদি আমি দিয়ে রাখি বা 500 যদি দিয়ে রাখি, দেখা যাবে যে আপনার র্যামটা অতি তাড়াতাড়ি ফুল হয়ে যায়। এই জন্য কখনোই আপনি এই স্টোরিতে গিয়ে আপনার র্যামটাকে যাতে ফুল না হয়, এই জন্য আমি সর্বোচ্চ 50টা আন্ডু রাখবো। কারণ হচ্ছে 50টাও আমরা আন্ডু করি না, এরপরে যদি প্রয়োজন হয় আমি 50টা আন্ডু রাখবো। তো এটা হচ্ছে আমার হিস্টোরি প্যানেলের অংশটা, অর্থাৎ আন্ডুর অপশনটা। আর এখান থেকে যে টুলসগুলো আছে, যেমন হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল দিয়ে আপনি ইচ্ছা করলে এটাকে নড়াতে পারবেন না, কমাতে পারবেন না। হ্যাঁ, হ্যান্ড টুল দিয়ে আপনি কি করতে পারবেন, এখন যদি এটাকে নিচের দিকে নামাতে চান করতে পারেন। অর্থাৎ ফটোশপের মধ্যে আমি যেটা করতে পারতাম, হ্যান্ড টুল দিয়ে আমি আমার ক্যানভাসটাকে নড়াতে পারতাম, কিন্তু ফটোশপের মধ্যে ক্যানভাস নড়ার জন্য হ্যান্ড টুল ইউজ করা যায় না। অর্থাৎ আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন না। আপনি ইউজ করতে পারবেন কিভাবে, যদি বড় হয়ে যায় তখন আপনি হ্যান্ড টুল দিয়ে এটাকে কি করতে পারবেন, টেনে টেনে ঠিক করতে পারেন। এতটুকু হচ্ছে আপনার কাজ, আর কোনো কাজ নেই। আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে আপনার জুম টুল। জুম টুল অ্যাজ ইউজুয়াল আপনার ফটোশপের ইলাস্ট্রেটরের মতো কন্ট্রোল 0 ইউজ, কন্ট্রোল প্লাস ইউজ করলে জুম হবে, কন্ট্রোল মাইনাস ইউজ করলে জুম আউট হবে। অথবা আপনি যদি জেড ইউজ করেন তখন যে কোনো আপনি গিয়া থাকবেন আপনার, সরি, যে কোনো টুলসেই থাকেন না কেন, অটোমেটিকলি জেড ইউজ করার সাথে সাথে আপনি জুম টুলে চলে আসবেন। আপনি যদি এভাবে ক্লিক করেন জুম করতে পারেন, অল্টার প্রেস করে যদি আমি ক্লিক করি আমি জুম আউট করব। এভাবে নিচের দিকে ড্র্যাগ করলে জুম ইন হয়, উপরের দিকে ড্র্যাগ করলে জুম আউট হয়। আবার কন্ট্রোল 0 ইউজ করলে ফিট টু স্ক্রিন ইউজ করতে পারবেন। অর্থাৎ ইলাস্ট্রেটরের সাথে অনেকটাই সামঞ্জস্য আছে ফটোশপের মধ্যে, সো তারা আপনি জাস্ট জিনিসটা দেখতে হবে, খেয়াল করতে হবে। তবে এক্ষেত্রে আমরা বলি, আমরা আন্ডু করতে গেলে যে প্রবলেমটা ফেস করব, কন্ট্রোল 0 ইউজ করলে, আন্ডু ইউজ করলে একটা বা দুইটা একটা হবে। তো আপনাকে অবশ্যই যেটা করতে হবে, অল্টার কন্ট্রোল 0 ইউজ করতে হবে, তাহলে হচ্ছে আপনি মাল্টি আন্ডু করতে পারবেন, অনেক 50টা পর্যন্ত আন্ডু করতে পারবেন আর কি। তো এই ছিল আমার শর্টকাট একটা অপশন। তো এখন আপনাদের আরও কিছু অপশন দেখাই। সেটার মধ্যে একটা হচ্ছে যে আমি এই সাপোজ মনে করেন আমার একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আপনি ক্রপ করতে চাচ্ছেন।
নাম্বার ওয়ান, অর্থাৎ আপনি কিছুটা অংশে ফেলে দিতে চাচ্ছেন। সাপোজ মনে করেন আমার এখানে আমি একটা ইমেজ ওপেন করি, যে এই যে ইমেজটা ওপেন করলাম আমি, এই ইমেজটার মধ্যে আমি এতটুকু অংশ চাচ্ছি না, অর্থাৎ এই পাশের অংশটা চাচ্ছি না, আমার এই পাশের অংশটা লাগবে, এই পাশের অংশটা চাচ্ছি না, এই পাশের অংশটা লাগবে। এরকম টাইপের যদি আপনি কখনো কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ক্রপ করতে পারেন। ক্রপটা আমি পাবো কোথায়, আমি দুইভাবে ক্রপ করতে পারবো, সরি এর আগে বলেন এই ক্রপটা আমি পাবো কোথায়। ক্রপটা পাবো হচ্ছে আমাদের যে টুল প্যানেল আছে, টুল প্যানেলের মধ্যে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ক্রপ টুল। নর্মালি এই ক্রপ টুলটার মধ্যে ক্লিক করলে আপনার ক্রপ অপশনটা চলে আসবে। আপনি ক্রপ দুইভাবে করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে ক্রপ টুলে ক্লিক করে আপনি ক্রপ করতে পারবেন। আর একটা অপশন আছে যে আপনি জাস্ট এতটুক জায়গা সিলেক্ট করলেন, এতটুক জায়গা সিলেক্ট করে এতটুক জায়গায় ক্রপ করবেন, এভাবেও আপনি ক্রপটা করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ দুইটাই আপনাদের দেখাচ্ছি। নাম্বার ওয়ান, আমি ক্রপ টুলের মাধ্যমে ক্রপ করব। ক্রপ টুলের মাধ্যমে ক্রপটা কিভাবে করবেন, আপনি যাকেই ক্রপ করতে চাচ্ছেন না কেন তাকে আপনি সিলেক্ট করবেন। তবে এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যে সাপোজ মনে করেন আমি এখানে দেখেন, খেয়াল করে দেখেন 1 2 3 4 1 2 3 4 তিনটা হচ্ছে আলাদা আলাদা অপশন আছে, অর্থাৎ তিনটা ইমেজ আছে। এখন আপনি মনে করেন এটাকে সিলেক্ট করে ক্রপ করলেন, তখন কিন্তু প্রত্যেকটার অপশনই কাজ করে। অ্যাকচুয়ালি ক্রপটা কাজ করে হচ্ছে ক্যানভাসটা ছোট করে বড় করে। ক্রপটার কাজ হচ্ছে ক্যানভাসটাকে ছোট করে বড় করে, এটা হচ্ছে আপনার ক্রপের কাজ। সো দ্যাট আমি যদি এখানে ক্রপ করতে চাই, এখানে যদি ক্রপ করতে চাই, এটা কিন্তু টোটাল ক্যানভাস নিয়ে আছে, অর্থাৎ আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে আমার ক্যানভাসটা। এখন আমি যদি ক্রপে ক্লিক করি, ক্রপে ক্লিক করার পর আমি আমার প্রয়োজন মতো এইখানে যদি মাউসটা নিয়ে যাই, একটু খেয়াল করে দেখেন মাউসটা সে কী করতেছে, আমাকে দেখাচ্ছে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এটাকে ড্র্যাগ করে আপনার প্রয়োজন মতো অংশের মধ্যে নিয়ে আসতে পারেন। যে আমি এখান থেকে নিচে নিয়ে আসলাম, এখান থেকে আরেকটু উপরে নিয়ে আসলাম, এ পর্যন্ত আসলাম, সরি আমি এখান থেকে ড্র্যাগ করে এ পর্যন্ত গেলাম, এ পর্যন্ত গেলাম, আবার এখান থেকে ড্র্যাগ করে কি করতেছি এই পর্যন্ত আসা, অর্থাৎ এতটুক দরকার আছে, বাকিটুক দরকার নেই। যখন এরকম ট্রেনে আপনি ঠিক করবেন, ঠিক করার পর এন্টার প্রেস করলেও ক্রপটা হয়ে যাবে। আপনি যদি মুভ টুলে ক্লিক করেন ক্রপটা হয়ে যাবে, অথবা আপনি যদি এখানে টিক চিহ্নতে ক্লিক করেন তবুও আপনার ক্রপটা হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি যদি একটু ছোট করে রাখি, এখন যদি আমি টিক চিহ্নতে ক্লিক করি তবু আমার ক্রপটা হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এভাবে করি, দেখেন আমার মেইন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা। এখন আপনার কোশ্চেন থাকতে পারে ক্রপ কেন করা হয়। ক্রপ করা হয় এই কারণে, আপনি একটা ইমেজ নিছেন, সেই ইমেজটার মধ্যে কিছু অংশ আপনার এক্সট্রা চলে আসছে। সাপোজ মনে করেন আপনি একটা ছবি তুলছেন, এই অংশটার মধ্যে আপনার কেউ একজন দাঁড়ায় আছে, যেটা হচ্ছে আপনার ভালো লাগতেছে না, আপনি তখন কি করতে পারেন, ক্রপ করে ফেলতে পারেন। এভাবে ধরে আপনি ক্রপ করে ফেলতে পারেন, ফেরে যদি জাস্ট এন্টার প্রেস করেন বাকি অংশটা বাদ হয়ে যাবে। আচ্ছা, এভাবে আপনি চাইলে ক্রপ করতে পারেন। এখন আপনাদের কোশ্চেন আছে, কয়েকটা কোশ্চেন থাকতে পারেন, সেটা হচ্ছে আমি যে ক্রপটা করতেছি আমার একটা রেশিও ক্রপ করা দরকার, মেনটেন করে রেশিও মেনটেন করে ক্রপ করা দরকার। যেমন আপনি চাচ্ছেন যে এখানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এরকম টাইপের কিছু একটা হবে, বা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি টাইপের এরকম হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, একটু খেয়াল করে দেখেন, আমি রেশিও গ্যাতে যাব, ক্রপে যাব, ক্রপে গেলে এখানে দেখেন একটা অপশন পাবেন হচ্ছে আপনার রেশিও। রেশিওর মধ্যে ক্লিক করে দেখেন আপনার উইথ এবং হাইট যদি ক্লিক করি, তখন সে আমাকে একটা অপশন দেখাবে উইথ এবং হাইট। আমি এখানে 1 ইঞ্চি ইউজ করলাম, এখানে আপনি 1 ইঞ্চি ইউজ করেন, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দিলাম, খেয়াল করে দেখেন 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি সে অটোমেটিকলি চেপে চেপে চলে আসবে, অর্থাৎ ওভাবে কাজটা করবে। আচ্ছা, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কী করতে পারবেন, এখানে আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন আরেকটু নিচ্ছি আমি, এই যে দেখেন 5/6 5/7 এটা হচ্ছে একটা রেশিও। এরপর হচ্ছে আপনার নিউ রেশিও, অর্থাৎ এই রেশিওটা, অর্থাৎ এখান থেকে কিছু রেশিও আছে, আপনি ওটা নিয়ে কাজ করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে কী করতে পারবেন, যে কোনো রেশিও নিয়ে কাজ করতে পারেন। যে অরিজিনাল রেশিও দেখেন, এটা হচ্ছে অরিজিনাল রেশিও, এটা হচ্ছে মেইন রেশিও। এখন এখান থেকে আপনি কি করতে চাচ্ছেন, রেশিও মেনটেন করে এখানে 5/6 করা আছে, 5/6-এর জায়গায় আপনি চাচ্ছেন যে 2/3 করতে, আপনি ইচ্ছা করলে 2/3ও কাজটা করতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি কি করতে পারবেন, যে কোনো সাইজ নিয়ে আপনি কাজ করতে পারেন, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সাইজ করে কাটতে পারবেন। কারণ এমনও হতে পারে যে আপনার যখন ক্লায়েন্ট আপনাকে দিল, তখন সে আপনাকে বলতে পারে যে আমার প্রত্যেকটা কাজ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হবে, বা প্রত্যেকটা কাজ 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি হবে, আপনি ইচ্ছা করলে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে রাখতে পারবেন। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ক্রপের সিস্টেম। এখন ক্রপের আরেকটা অপশন আছে, আপনি যদি ক্রপ দিয়ে যে শুধু ক্রপই করতে পারবেন তা কিন্তু না, আপনি ইচ্ছা করলে যদি এভাবে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে ইচ্ছা করলে এটাকে বড় করতে পারেন। দেখেন, খেয়াল করে দেখেন, সে কিন্তু চারিদিক থেকে বড় হচ্ছে।
আমি চারিদিক থেকে বড় না করে আমি একদিক থেকে বড়, তখন এখানে জাস্ট রাখবেন হচ্ছে রেশিও। রেশিও রেখে এখানে আপনি 0 করে দেন, এখানে আপনি 0 করে দেন বা এখানে ক্লিয়ার করে দেন, এখানে ক্লিয়ার করে দেন। এখন যদি আমি একে আমার প্রয়োজন মতো বড় ছোট করতে চাই, যেমন চাই তেমন আমি করতে পারি। যেমন বড় করলাম, এখানে বড় করতেছি, এখানে বড় করতেছি। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে আসলে হচ্ছেটা কি, অর্থাৎ আপনি আপনার ক্যানভাসটাকে বড় করতেছেন, এটা দিয়ে আপনি যেটা করতেছেন ক্যানভাসটা বড় করে। আমি যদি প্রেস করি, ইন্টারপ্রেস করি, আমি যদি এখন ইন্টারপ্রেস করি, দেখেন আমার ক্যানভাসটা বড় হয়ে গেছে, আগে থেকে বড় হয়ে গেছে। অর্থাৎ আপনি যে ক্যানভাসটা নিছেন সেই ক্যানভাসটাকে ইচ্ছে করলে বড় করতে পারবেন। আচ্ছা, আমি তো আরেকটা কথা বলছিলাম যে আমি আরেকটা অপশন নিয়ে আমি ক্রপ করতে পারি। ওইটা কি? এই দেখেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে গেলাম, আমার প্রয়োজন হচ্ছে এইখানে এই যে মানুষটা দ্বারা আছে, মনে করতেছে মানুষের মতো লাগতেছে, এটাকে আমি ধরলাম। ধরে আমি কি করতেছি, ইমেজে গেলাম, ইমেজে গেলে একটা অপশন পাবেন হচ্ছে ক্রপ। ক্রপে ক্লিক করেন, জাস্ট এতটুকু আপনার ক্রপ হয়ে চলে আসবে, এতটুকু আপনার অটোমেটিকলি ক্রপ হয়ে চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখন আমি রেশিও মেনটেন করে ক্রপ করতে চাচ্ছি। রেশিও মেনটেন করে ক্রপ করবেন, দেখেন এখানে ক্র্যাক করে দেখলাম। আর এই যে এখানে স্টাইলের জায়গায় নর্মালের জায়গায় ক্লিক করে ফিক্স রেশিও বা ফিক্স সাইজ দিয়ে দিলাম। ফিক্স সাইজ দেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিকলি ফিক্স সাইজ চলে আসছে 64 পিক্সেল বাই 64 পিক্সেল। এখন আমি যদি 64 পিক্সেলের জায়গায় যদি এখানে এক কাজ করি 1200 পিক্সেল দিয়ে দেই, 1200 বাই 1200 দিয়ে যদি এখানে একটা ক্লিক করি, দেখেন 1200 বাই 1200 আমার এখানে চলে আসছে। এখন একটা কোয়েশ্চেন পারে এইটা কি অ্যাকচুয়ালি 1200 বাই 1200? নাও হতে পারে। খেয়াল করে দেখেন 1200 বাই 1200 নাও হতে পারে, কারণ হচ্ছে এর বাইরে সে যাচ্ছে না, এজন্য আপনার এতটুকু দেখাচ্ছে। আমি এটাকে বাদ দিয়ে দিলাম, আমি এখানে জিনিসটা দেখার জন্য আমি 200 পিক্সেল করলাম। এখানে হচ্ছে 200 পিক্সেল, এখানেও এক কাজ করি 200 পিক্সেলটা ইউজ করি। এখন যদি ক্লিক করি দেখেন 200 পিক্সেল বাই 200 পিক্সেলের আপনার একটা অপশন চলে আসছে। এখন এটাকে ধরে ইমেজে গিয়ে যদি আমি ক্রপে ক্লিক করি, ক্রপ হয়ে গেছে, অর্থাৎ 200 পিক্সেল বাই 200 পিক্সেল ক্রপ হয়ে গেছে। আচ্ছা, আবার কি করতেছি আমি, এখানে যাচ্ছি ফিক্স সাইজের জায়গায় আপনার ফিক্স রেশিও দিলাম, দেখেন 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আমি ক্লিক করলে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আসবে। অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো 5, 7, 10 আপনি যা ইচ্ছে তা আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যদি এগুলো ইউজ না করতে চান, জাস্ট নর্মালে ক্লিক করবেন, তাহলে আপনার জিনিসটা অ্যাকুরেটলি নর্মাল হবে। এইভাবে আপনি চাইলে আপনার অপশনটাকে ক্রপ করতে পারেন, আপনার যে কোনো জায়গায় ক্রপ করতে পারেন। আচ্ছা, এই ক্রপের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আরেকটা অপশন আছে পারস্পেক্টিভ ক্রপ টুল। এটা আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা আছে আমি এটাকে কি করতেছি, সেভ করে নিচ্ছি। আমি এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমি এটা যাতে ওপেন করি, আপনার ফটোশপে ওপেন করি, আছে কই, এই যে ফটোশপে ওপেন করলাম। ওপেন করার পর একটু খেয়াল করে দেখেন, আমি এটাকে ক্রপ করতে চাচ্ছি। ক্রপ করে কি করতে চাচ্ছি, দেখেন আমার এই যে ফ্রেমটা দরকার, এই ফ্রেমটা দরকার, আমার এক্সট্রা অংশটা দরকার নেই। আমি কি করলাম, ক্রপে গেলাম, ক্রপে গিয়ে এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে নিয়ে আসলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে নিয়ে আসলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে নিয়ে আসলাম। দেখেন আমি যখন এন্টার প্রেস করতেছি আমার কিন্তু অংশটা রয়ে গেছে। সো দ্যাট আমি এইভাবে করতে পারবো না, আমি আরেকটা ওয়ে আছে, আমি আরেকটা ওয়ে জানি। কিভাবে জানি, যে আমি এখানে যদি পলিগোনার নেই, পলিগোনার নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে গেলাম, এখানে ক্লিক করে আবার এখানে গেলাম, এখানে ক্লিক করে আবার এখানে গেলাম, এখানে ক্লিক করে আবার এখানে গিয়ে আমি কি করতেছি, ফাইল ইমেজে গিয়ে ক্রপের কি করতেছি। দেখেন আমার অ্যাকুরেট রেজাল্ট আমার আসতেছে না। অর্থাৎ আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এইটা চাচ্ছি, এই এক্সট্রা অংশগুলো চাচ্ছি না। তখন আপনি কি করতে পারবেন, তখন আপনি যেটা সরি তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে ক্রপ টুলটা আছে, ক্রপ টুলটার ভিতরে আরেকটা অপশন পাবেন হচ্ছে পারস্পেক্টিভ ক্রপ টুল। আপনি পারস্পেক্টিভ ক্রপ টুলে গেলেন, গিয়ে আমি কি করতেছি, জাস্ট এভাবে ধরে আমি কি করতেছি, পারস্পেক্টিভ ক্রপ টুলটা দিয়ে ড্র্যাগ করতেছি। পারস্পেক্টিভের ক্রপ টুলের সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা মতো এটাকে ছোট মানে ড্র্যাগ করে কাজ করতে পারবেন। দেখেন আমি এখানে কর্নারে নিয়ে আসছি, এটাকে কর্নারে নিয়ে আসছি এখানে, অর্থাৎ যেই পর্যন্ত আমার কাটা দরকার বা রেশিও মেনটেন করে কাটা দরকার আমি করতেছি, যতটুকু দরকার সিলেক্ট করে নিচ্ছি। এই করলাম, করার পর দেখেন আমার সিলেক্টেড পুরোটা। এখন যদি আমি এন্টার প্রেস করি, সে দেখেন আমাকে একদম সোজা করে দিছে জিনিসটা।
কেটে সোজা করে দিছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, সে যে কেটে সোজা করে দিছে সে অবয়বটা তো অ্যাকুরেট নাই। অবয়ব বলতে আমি বোঝাচ্ছি এইটা, এখন যে ভিউটা আসছে যখন আমি এটার মধ্যে আসলাম তখন তো অ্যাকুরেট নাই। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ও যখন বাঁকা ছিল বাঁকাটাকে যখন সোজা করছে আপনি অ্যাকুরেট রেশিওটা পাবেন না, কারণ সে সামনে যখন নিয়ে আসছে জিনিসটা ঘুরিয়ে নিশ্চয়ই এখানে তাকে একটু ওয়াইড হইতে হয়েছে, কারণ সে এখানে ছিল চিকন ছিল, তার উইথটা এত বেশি ছিল না, হাইটটা বেশি ছিল না। সে এখন যেটা করতে হয়েছে সে একদম রেশিও মেনটেন করে বড় বড় হইতে হয়েছে, যখন তার জন্যে এই জায়গাটা একটু চেঞ্জ হইতে হয়েছে। যেমন আমি যদি আরেকটা যাই, এখানে আরেকটা অপশন যদি আমি দেখাই আপনাদেরকে, সাপোজ মনে করেন এখানে যে কোনো একটা অপশন যান, যেমন এগুলো হচ্ছে কাট করানো আছে, এগুলো কাট করানো আছে কিন্তু ওয়ালের মধ্যে আছে, যখন এটা সোজা হবে তখন কি আপনার এই রেশিওটা পাবেন? কখনোই পাবেন না, তখন হচ্ছে সে সোজা হয়ে যায়। তা পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে সে আপনাকে সোজা করার সাথে সাথে হচ্ছে একদম অ্যাকুরেটলি ফ্রেম আপ করে দিবে। এখন প্রথম যে কোশ্চেনটা আছে আপনাদের, কেন করব আমি এটা করবেন হচ্ছে কখনো যদি আপনার প্রয়োজন মনে হয় যে আমার এই অংশটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, বা এই অংশটা আমার ভালো লাগছে, এই অংশটা আমার ভালো লাগছে, আমি কি করতে চাচ্ছি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাচ্ছি, তখন আপনি ইচ্ছা করলে করতে পারবেন। এরকম অনেক সময় আমার কাজ পড়ে যে আপনি ইচ্ছাকে সোজা করার জন্য পার্সপেক্টিভ গ্রিড টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল ইউজ করতে পারেন। তো এই হচ্ছে পার্সপেক্টিভ অপশনের কাজ। কারো যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন। আমরা আরেকটা নতুন অপশন দেখব। অপশনটা হচ্ছে আমরা এই যে ইমেজগুলো নিয়ে আসি, একটু খেয়াল করে দেখেন, আমরা যে ইমেজগুলো নিয়ে আসি, যেমন এই ইমেজটাকে আমি যখন জুম করতেছি, একটু খেয়াল করে দেখেন ইমেজটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে, খেয়াল করছেন? আমি যখন জুম করতেছি ইমেজটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে, এই যে দেখেন পুরোই ফেটে গেছে, খেয়াল করে দেখেন ইমেজটা ফেটে যাচ্ছে, যখন জুম করতেছি ফেটে যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এই ইমেজটাকে জুম করি, দেখেন অনেকটা জুম করার পরে হচ্ছে ফাটতেছে, দেখেন অনেকটা ক্লিয়ার জুম, মানে ইয়াটা ইমেজটা, এই যে ইমেজটা আছে ইমেজটা অনেকটা ক্লিয়ার, বুঝতে পারছি, একদম ক্লিয়ার। আবার এই ইমেজটা দেখেন আমি যখন জুম করতেছি দেখেন অটোমেটিকলি ফেটে যাচ্ছে, এখনই দেখেন হালকা ঘোলা হয়ে গেছে, এই যে এখনই দেখেন হালকা ঘোলা দেখা যাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে যখন আমি আসতেছি এখনও দেখেন একদম ক্লিয়ার, অর্থাৎ এই যে ইমেজটা আছে এই ইমেজটার যে রেজুলেশনটা আছে সেই রেজুলেশনটা নিয়ে কাজ করতে হবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু কিছু সময় কিছু ইমেজ নিয়ে কাজ করি, যে আমি যখন ইমেজটা চাচ্ছি সেই ইমেজটা অ্যাকচুয়ালি আমার যে ইমেজটা আর কি, আমি যে ইমেজটা দরকার আমার সেই ইমেজটা আমি নিচ্ছি কিন্তু ইমেজটা ফেটে যাচ্ছে। যেমন আপনি ইমেজ সার্চ করছেন, সার্চ করার পর এই ইমেজটা আপনার সামনে আসছে, আপনার এই ইমেজটা দরকার বা আপনি এই ইমেজটাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন। এখন এই ইমেজটার রেজুলেশনটা দেখেন 833 আর হচ্ছে আপনার 1087 একটা। নাম্বার 2 হচ্ছে আমি আবার এই ইমেজটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই ইমেজটাকে দেখেন 900/11 1000, আমি যদিও এইচডি দিছিলাম সবগুলোর মধ্যে, আমি জাস্ট এটা নিয়ে, আচ্ছা এটা নিয়ে দেখি এটার মধ্যে কত আছে দেখি, এই দেখেন 236/236, আমি এই ইমেজটা নিয়ে মনে করেন কাজ করতে চাচ্ছি, এই ইমেজটা নিয়ে কাজ করি, এইটা একটা কাজ করতেছি, আরেকটা কাজ করতেছে হচ্ছে একটু আগে যে ইমেজটা নিয়ে দেখাইছি সেটা একটু নিয়ে কাজ করব, অর্থাৎ দুইটা আলাদা আলাদা নিয়ে কাজ করব, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন ভালো যে আসলে পার্থক্যটা কোথায়, কি কি আপনার প্রবলেম আছে বা কি প্রবলেম হতে পারে সেই অপশনগুলো। এটা কত আছে দেখি, এই যে 800/978, আমি এই অংশটাও নিলাম, এই ইমেজটাও নিলাম, দুইটা ইমেজ নিলাম, একটা হচ্ছে মানে ছোট আর একটা হচ্ছে আপনার একটু বড় টাইপের ইমেজ, রাইট বাটন ক্লিক করে নিলাম। তো অনেক সময় আমি যখন কাজ করতেছি, কাজ করার সময় আমার প্রয়োজন মতো আমি যেই ইমেজটা আছে সেই ইমেজটা যখন নিচ্ছি সেই ইমেজটার রেজুলেশনটা ভালো থাকে না। আমি এই ইমেজটা ওপেন করে নিচ্ছি আর হচ্ছে আরেকটা যে ইমেজটা ওপেন করে নিচ্ছি, দুইটাই ওপেন করে নিলাই, অর্থাৎ এই যে এটাকে ডাউনলোড করে নিচ্ছি, ওপেন করলাম। এই ইমেজগুলো যখন আমি জুম করতেছি, দেখেন জুম ইন যখন করতেছি তখন অর্ধেক গিয়ে ফেটে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আবার যখন জুম, দেখেন এটা আরও বেশি ফেটে গেছে, কিন্তু আমি কোনোভাবেই কাজ করতে পারি, কিন্তু এই টাইপের ইমেজ হচ্ছে আমার কাজের জন্য প্রয়োজন, তখন আমি কি করব? অর্থাৎ আপনি কিভাবে আপনার ইমেজের রেজুলেশন ঠিক করবেন।
আপনার ইমেজের রেজুলেশন ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ইমেজের রেজুলেশন ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে যে মেনু আছে, মেনু থেকে ইমেজে যাবেন। ইমেজে গিয়ে একটা অপশন পাবেন হচ্ছে ইমেজ সাইজ। খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা আছে, ইমেজের মধ্যে একটা অপশন পাবো হচ্ছে ইমেজ সাইজ। ইমেজের সাইজের মধ্যে আমি যদি ক্লিক করি, তখন খেয়াল করে দেখেন এখানে ইঞ্চির মধ্যে দেখা যাচ্ছে 3.278, 3.278। আমি যদি এটা পিক্সেলে কনভার্ট করি তাহলে বুঝবেন হচ্ছে 236 বাই 236। এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে একটু ভালো করতে, বড় করতে। তখন আমি জাস্ট যে কাজটা করবো, তখন এখান থেকে হচ্ছে যে রেজুলেশনটা আছে, সে দেখেন রেজুলেশনটা হচ্ছে আপনার মাত্র 72। আমি 72-র জায়গায় আমি এখানে ইউজ করে দেবো হচ্ছে 300। আমি 300 করে দেবো। দেখেন এটা অটোমেটিকলি বড় হয়ে গেছে এবং স্মুথ হয়ে যাচ্ছে। এখানে দেখেন উইথ এবং হাইটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর নিচে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার প্রিজার্ভ ডিটেলস নামের একটা অপশন আছে। আমি যদি এখানে অটোমেটিক দেই, দেখেন এখানে একটা চেঞ্জ হচ্ছে। আমি যদি প্রিজার্ভ ডিটেলস দেই, তখন দেখেন স্মুথ হচ্ছে। আপনি যদি প্রিজার্ভ ডিটেলস 0.20 দেই, দেখেন আরেকটু স্মুথ হলো। আমি যদি এখানে চেঞ্জ করে বিকিউবি স্মুথার দেই, তখন দেখেন এরকম হচ্ছে। আমি যদি বিকিউবি শার্পার দেই, তখন দেখেন এভাবে হচ্ছে। অর্থাৎ একটা চেঞ্জ হচ্ছে, এখান থেকে একটা চেঞ্জ হচ্ছে জিনিসটা। দেখেন চেঞ্জ হচ্ছে, আমার এখানে বোঝা যাচ্ছে পার্সপেক্টিভ হয়ে যাচ্ছে। এখন আমার এখানে সবচেয়ে ভালো কাজ করছে পার্সপেক্টিভ ডিটেলস, আর কাজ করছে হচ্ছে আপনার পার্সপেক্টিভ ডিটেলস 02। এখন আমি পার্সপেক্টিভ ডিটেলস নিয়ে যদি আমি কাজ করি, এখানে আমি নয়েজটা একটু রিডিউস করতে পারি। দেখেন নয়েজটা যদি রাখি, দেখেন কেমন দেখা যাচ্ছে এখানে আপনার কেমন আলাদা আলাদা। কিন্তু যখন আমি নয়েজটা রিডিউস করে দেব, তখন স্মুথ দেখা যাচ্ছে। এখন যদি আমি ওকে দেই, ওকে দিলে দেখেন ইমেজটা বড় হয়ে গেছে, কিন্তু এখন ফাটতেছে না। ইমেজটা বড় হয়েছে কিন্তু ফাটতেছে না। ঠিক একইভাবে আমি যদি এই ইমেজটার কাছে যাই, দেখি কোথায় আছে, এই যে এই ইমেজটা, অথবা আপনি এই ইমেজটার কাছে গেলাম, গিয়ে যদি এই ইমেজটাকে যখন জুম করতেছে, দেখেন ফেটে যাচ্ছে। দেখেন ফেটে যাচ্ছে। এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে নিয়ে একটু কাজ করতে, এই ইমেজটা নিয়ে কাজ করতে। তখন আমি কি করব, ইমেজে যাব, ইমেজ সাইজে যাব। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস বলে নেই, অনেক সময় আমরা কাজ করার সময় একটা জিনিস দেখি যে ইমেজ সাইজটা দেখা দরকার, অর্থাৎ রেজুলেশনটা কেমন দেখা দরকার। তো ওইটাও আমি কি করতে পারি, ইমেজে গিয়ে ইমেজ সাইজে ক্লিক করে দেখতে পারি যে বর্তমানে এটা রেজুলেশনটা কত। যে 822 বাই হচ্ছে 928, এটা বর্তমান রেজুলেশন। আর এটা উইথটা হচ্ছে 2.1 MB, ডাইমেনশন হচ্ছে 822 পিক্সেল বাই 928 পিক্সেল। এখন আমি যদি এখানে জাস্ট রেজুলেশনটা চেঞ্জ করে দেই, দেখেন অটোমেটিকলি 3425 3867। আমি যদি ওকে করে দেই, দেখেন কি হচ্ছে, এটা ওকে রেজুলেশনটা বাড়ায় দেবে। এখন দেখেন আমার যখন বড় করে ফেলছি, তখনও কিন্তু রেজুলেশন ফাটেনি। দেখেন একদম ক্লিয়ার স্মুথ। এই জিনিসটা আমি আবার আগের অপশনটাই দেখাচ্ছি। যখন আমি এটাকে জুম করতেছি, তখন দেখেন ফেটে যাচ্ছে। যখন হচ্ছে আমি জুম করতেছি, তখন ফেটে যাচ্ছে। কিন্তু যখন আমি এখান থেকে ইমেজে গেলাম, ইমেজে গিয়ে ইমেজ সাইজে গেলাম, জাস্ট এখান থেকে আমি যদি 300 করে দেই, ওকেতে করে দেই, ওকে করে দিলেই এটা আপনার কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ রেজুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন একদম ক্লিয়ার, আমার ইমেজটা একদম ক্লিয়ার। আচ্ছা, এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন এটা রেজুলেশনটা চেঞ্জ করব, তখন কিন্তু আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি এই অংশটার মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ এই অপশনটার মধ্যে দেখাচ্ছি। আমি যখন জুম করে দেখেন ফেটে যাচ্ছে আমার, আমি যখন এটাকে নিয়ে কাজ করব, রেজুলেশন নিয়ে কাজ করব, ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ সাইজটা ইউজ করব। ইমেজ সাইজটা ইউজ করার পর আমি যখন এখানে চেঞ্জ করতেছি, ভালো করে খেয়াল করবেন, চেঞ্জ যখন করতেছি, তখন আমি এখান থেকে কিন্তু দেখতে পারবো আসলে স্মুথ হচ্ছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, যে অ্যাকুরেটলি হচ্ছে কিনা। যদি মনে করেন যে ওকে, অথবা যদি না হয়, তখন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো স্মুথনেস ইউজ করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো অংশটা ইউজ করে কাজ করতে পারেন। তবে সবচেয়ে ভালো কাজ করা হচ্ছে প্রিজার্ভ বেসিক ডিটেলস যেটা আছে সেটা। আর একটা কথা মনে রাখবেন, মনে করেন যে আমার অ্যাবিলিটি হচ্ছে 2 কেজি, আমার অ্যাবিলিটি হচ্ছে 2 কেজি, আপনি যদি আমার 50 কেজি ওজন দেন, আমি কিন্তু সহ্য করতে পারবো না। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমার একটা ওয়েট আছে। যেমন এই ইমেজটার কথা বলতেছি, যে একটু আগে যে ইমেজটা দিলাম,
এই ইমেজটার কথা বলি, এটা না, এটা পরেরটা। এই ইমেজটার কথা বলি, এটা হচ্ছে 238 ছিল না 227 ছিল। 227-এর জায়গায় আমি এখন করে ফেলছি হচ্ছে 1000। হ্যাঁ, 227-এর জায়গায় 800 900 করা যায়, কিন্তু আমি যদি এটাকে আবার আমি নিয়ে কাজ করি দেখবেন কি অবস্থা। আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে আমি যদি এটার মধ্যে আরও বাড়িয়ে দিই, দেখেন রেজুলেশন কিন্তু 300 হাইট মানে হাইস্ট। আমি এখন যেটা করলাম দিয়ে দিলাম 2000 দিয়ে দিই, 2000 দিলাম 2000। আমি যখন ওকে করতেছি দেখবেন এটা ঘটনাটা কি ঘটে। আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি খেয়াল করে দেখেন, আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি 200 250 রেজুলেশনের একটা ইমেজকে হাইস্ট গেলে 800 900 1000 করতে পারি, ওটাকে আমি 2-3000 করতে পারি না, 2-3000 করতে পারি না। কারণ জিনিসটা হবে কি, আপনার আস্তে 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 দেখা যাবে যে এটা আপনার রেজুলেশনটা ফেটে ফেটে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে সে সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি এটা জিনিসটা ভালো হবে না। সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। আর ঘোলাটে হয়ে যাবে। আর যে ইমেজটার সাথে যে অংশটা যায় ওটাকে আমাকে খেয়াল রেখে কাজ করতে হবে। অর্থাৎ আমি এমন একটা কাজ করব, এমন একটা স্টাইল ইউজ করব যাতে আপনার বোঝা যায় যে এটা এতটুকু পর্যন্ত গেলেই ঠিক আছে। কখনোই 10কে 1000 করতে পারবো না আমি, কারণ 10কে 1000 করতে গেলে আমাকে 990 চেঞ্জ করতে হবে। তো 990 কি এটা দিবে কি না, পারবে কি না, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। সো এই জিনিসগুলো খেয়াল রেখে কাজ করবেন, কাজ করলে আপনি সুন্দর কাজ করতে পারবেন। এই যে আমরা যে কাজ করছি, অর্থাৎ ইমেজের মধ্যে গেলাম, ইমেজের মধ্যে গিয়ে আপনার এখানে যে অপশনটা আছে ইমেজ সাইজটা, যে অপশনটা আছে, তো ইমেজ সাইজটার মধ্যে যখন আমি ক্লিক করলাম তখন হচ্ছে আমি অ্যাবাউট ইমেজ সাইজ সম্পর্কে জানতে পারলাম। অর্থাৎ আমার ইমেজ যে সাইজটা আছে, সাইজটাকে আমি কম বেশি করতে পারবো না। অ্যাকচুয়ালি এটা জিনিস একটা জ্ঞা আছে, বলার একটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে মাঝে মধ্যে আপনার যেই ক্লায়েন্ট আছে উনি কিন্তু বলতে পারে যে আমার প্রত্যেকটা ইমেজের সাইজ এত বা এত হইতে হবে। উনি আপনাকে কিছু সাইজ দিলেন, ওই সাইজগুলোকে আপনাকে চেঞ্জ করে নিয়ে বলতে পারে যে এত বা এত নিতে পারেন। এখন আপনি যে একটা ইমেজ আপনাকে করতেছেন, অর্থাৎ আপনি একটা ইমেজকে নিয়ে কাজ করতেছেন, ইমেজটা আপনার বাজে, ওটা আপনার ঠিক করার জন্য ইমেজটা সাইজ করে নিতে, মানে ইমেজ সাইজটা ইনক্রিজ করতেছেন তা কিন্তু না। এটা বলতে নিছিলাম যে আমি যে এই যে ইমেজ নিয়ে কাজ করতেছি, এই ইমেজটার মধ্যে যে আপনার অলওয়েজ যে আপনার ইনক্রিজ করবেন, অর্থাৎ আপনার প্রয়োজন হলো যে এই ইমেজটা আমার এই মুহূর্তে সাইজ আছে 700/600, আমি এটাকে ইনক্রিজ করে কি করলাম 2000/2000 করে, তা কিন্তু না। এই ইমেজটা সাইজটা কেন ইউজ করি আমরা, ইমেজ সাইজটা কেন ইউজ করব, সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে আমার প্রত্যেকটা ইমেজ এত বাই এত হইতে হবে, এত সাইজ বাই এত সাইজ হইতে হবে প্রত্যেকটা ইমেজ, ওটাকে আপনাকে করে নিতে হবে, ওই হিসাব করে আপনাকে করে নিতে হবে। তো ওই জিনিসটা দেখানোর জন্য ইমেজ সাইজটা ইউজ করে। আচ্ছা, এর নিচে দেখেন একটা অপশন আছে ক্যানভাস সাইজ, অর্থাৎ আপনি যে এখানে ক্যানভাসটা রেডি করছেন, ক্যানভাসটা রেডি করার পর কিন্তু ক্যানভাস সাইজটা ইউজ করার মতো কোনো ওয়ে নাই। দেখেন একটা খেয়াল করে দেখেন, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর আমরা ইলাস্ট্রেটরের মধ্যে একটা জিনিস পাইছিলাম, সেটা হচ্ছে এখানে একটা অপশন আছে যে এডিট ডকুমেন্টস নামের একটা অপশন ছিল। এডিট ডকুমেন্টস নামের কোনো অপশন এখানে নেই। তো আপনি যদি এটাকে ঠিক করতে চান, অর্থাৎ ক্যানভাসটা নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, ইমেজে যাবেন, ইমেজে গিয়ে ইমেজ ক্যানভাস সাইজ নামের যে অপশনটা আছে এখানে যাবেন। আপনি এখানে গেলে আপনাকে দেখা হচ্ছে যে আপনার বর্তমান যে সাইজটা আছে, অর্থাৎ আপনার যে ক্যানভাস সাইজটা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে দেখাবে। তো এখন আপনি মনে করেন যে আপনার যে ক্যানভাস সাইজটা আছে আপনি উপরের দিকে ইউজ করতে চাচ্ছেন, অর্থাৎ বড় করতে চাচ্ছেন, তখন আপনি কী করতে হবে, এই যে অ্যারোগুলো দেখতেছেন, অ্যারোগুলোকে উপরেটা ঠিক রেখে নিচেটাকে ক্লিক করতে হবে যদি উপরের দিকে চান। যদি উপরের দিকে চান তখন আমাকে কী করতে হবে, হাইটটাকে চেঞ্জ করে, যেমন আমি এখন 3300 আছে, অর্থাৎ 3300 আছে পিক্সেল, আমি এখানে 40 করে দিলাম, মানে 4000 করে দিলাম। 4000 করে যখন ওকে করে দিব তখন আমাকে এক্সট্রা অংশটা অ্যাড করে দিবে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, এখানে কালারটা এরকম আসলো কেন, কালারটা কেন এরকম আসছে একটু খেয়াল করে দেখেন। এখানে আপনার কালারটা দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমি যেটা দেখানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমার বর্ধিত অংশটা দেখানোর দরকার কি, এই জন্য এই কালারটা আসছে। আমি যদি এটাকে কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার নিয়ে যদি ওকে করে দেই, তো আপনার সেই হিসাবে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে করার জন্য আর কি। আচ্ছা, আবার একটু দেখাচ্ছি আপনাকে। আলহামদুলিল্লাহ, ক্যানভাস সাইজে গেলাম, এটা আছে, এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলাম,
4000 দিলাম, দিয়ে যদি আমি ওকে করে দেই, দেখেন আমার এখানে বেড়ে যাবে। আবার যদি আপনি ডানে বাড়াতে চান, আপনি যদি ডান সাইডে বাড়াতে চান, তখন আবার ক্যানভাস সাইজের অপোজিটে ক্লিক করতে হবে, অর্থাৎ এই অ্যারোটাকে ক্লিক করতে হবে। এই অ্যারোটা দিয়ে যেহেতু ডান পাশ মানে উইথটা বাড়াতে যাচ্ছি, 300 করে দিচ্ছি, 3000 করে দিচ্ছি, ওকে করে দেই, দেখেন আমার এখানে বেড়ে যাবে। ঠিক একইভাবে আপনি ইচ্ছে মতো ইউজ করতে পারেন। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি যদি চারিদিকে বাড়াতে চাই, জাস্ট মিডলে একটা ক্লিক করেন, ক্লিক করে উইথ এবং হাইট দুইটাই আপনি চেঞ্জ করে দেবেন, যেহেতু আপনি চারি সাইডে বাড়াতে চাচ্ছেন, উইথ এবং হাইট দুইটাই আপনি চেঞ্জ করে দিতে পারেন, দিয়ে ওকে করে দেবেন। এখন আপনার কোয়েশ্চেনটা থাকতে পারে যে আসলে আমি যে এখানে কাজটা করতেছি, যে আমি ইমেজে গেলাম, ইমেজে গিয়ে ক্যানভাস সাইজটা ক্লিক করলাম, ক্যানভাস সাইজটা ক্লিক করার পর দেখেন 2500 আছে, 2500 সাথে কত ইউজ করতেছে না করতেছে এক্সট্রা হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যতটুক করার অ্যাড করার ততটুক জায়গা আমি অ্যাড করতে। যেমন এখানে যদি আমি রিলেটিভ যে কথাটা সেটার মধ্যে যদি ক্লিক করি, তখন হচ্ছে আপনি উইথটা কতটুক বাড়াচ্ছেন, উইথটা বাড়াচ্ছেন হচ্ছে 500 পিক্সেল, মনে করেন 500 পিক্সেল উপরের দিকে বাড়াচ্ছি, ওকে করে দিই, 500 পিক্সেল উপরের দিকে, সরি উইথটা বেড়ে গেছে, বাম পাশে বেড়ে গেছে, আমি উইথটা বড় করছিলাম, 500 পিক্সেল বেড়ে গেছে, অর্থাৎ আপনি যতটুক বাড়াতে চাচ্ছেন ততটুক। এখানে যে প্রবলেমটা ছিল বা এর আগে যেটা আমি করতেছিলাম সেটা হচ্ছে, আগে ছিল 2550, এখন হচ্ছে বাকি অংশটা মানে 450 বাড়ায় দিছি উইথে, আগে ছিল 3300 আর এখন আমি 4000 মানে 700 পিক্সেল বাড়ায় দিচ্ছি। কিন্তু আপনি ওইটা করে না করে যদি আপনি চান যে আমি 100 পিক্সেল বাড়াবো, যে এখানে অলরেডি 200 পিক্সেল আছে, আমি 300 পিক্সেল করে দিব, তাহলে রিলেটিভের মধ্যে ক্লিক করে নেবেন। আর যদি রিলেটিভ ক্লিক না করে, তাহলে হচ্ছে বর্তমান যে উইথ এবং হাইটটা আছে সেটা দেখাতে পারবেন। আর নিচে যে অংশটা আছে সেটা আমরা দেখলাম, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিতে পারবো, যেভাবে ইচ্ছে ওভাবে কালারটা আমি চেঞ্জ করে নিতে পারবো। তো এভাবে চাইলে আপনি আপনার ক্যানভাস সাইজটা চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, এই যে দেখেন এখানে যখন ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখেন ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, উইথ, ব্যাক, এগুলো অপশনগুলো চলে আসছিল। এখানে দেখেন আমি যদি ফোরগ্রাউন্ড ইউজ করি, তাহলে ফোরগ্রাউন্ডের যে কালারটা ছিল ওই কালারটা ইউজ করবে, যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওইটা ইউজ হবে, অর্থাৎ আপনি চাইলে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে নিতে পারেন। আমি হোয়াইট ইউজ করলাম, হোয়াইটই রাখলাম। আচ্ছা, এখন আর একটা কোয়েশ্চেন থাকতে পারে, এটাই কি আপনার ক্যানভাস মানে রেডি করার কোনো ওয়ে জ্ঞান নাকি, যে অন্য কোনো ওয়ে আছে? হ্যাঁ, আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে অলরেডি আমরা দেখে ফেলছি, এরপর আমি আপনাদেরকে রিক্যাপ করতেছি। সেটা হচ্ছে, আপনি যদি খুব শর্টকাটে আপনি ক্যানভাস বাড়াতে চান, কমাতে চান, তাহলে আপনি কি করতে পারেন, ক্রপ টুল ইউজ করতে পারেন। ক্রপ টুল ইউজ করে যদি আমি ড্র্যাগ করি, দেখেন আমার এতটুকু বড় দরকার, আমি ইন্টারপ্রেস করলে আপনার এতটুকু বড় হয়ে যাবে। এখনও কোয়েশ্চেন থাকতে পারে, এই যে কালারটা আসতেছে এই কালারটা কোনটা? কালারটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা, অর্থাৎ আমি যদি ব্যাকগ্রাউন্ডে জাস্ট ফ্লিপ করে দেই, অর্থাৎ হোয়াইট কালারটা নিচে দিয়ে দেই, এখন যদি এখানে আপনার উপরে করেন, দেখেন হোয়াইট কালার চলে আসছে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, এটা আমি কখন করব? এখন আপনি একটা কাজ করতে গিয়ে মনে হচ্ছে আপনার একটু বড় করা দরকার, আপনি বড় করেন, এখান থেকে ড্র্যাগ করে বড় করেন, অর্থাৎ খুব সহজে আমি কাস্টমস করতে পারতেছি, আমার ক্যানভাসটাকে আমি আমার প্রয়োজন মতো ক্যানভাসটাকে কাস্টমস করে কাজ করতে পারবো। তো এই হচ্ছে আমি কিভাবে আপনি করবেন। আচ্ছা, কিভাবে আপনি এটাকে কাস্টমস করবেন বা কিভাবে আপনি আর্টবোর্ডটা নিয়ে কাজ করবেন সেটা। এরপর দেখেন ইমেজের মধ্যে আরও অনেকগুলো অপশন আছে, এর মধ্যে একটা অপশন আছে হচ্ছে আপনার ইমেজ রোটেশন। একটা জিনিস খেয়াল করে দেখেন, ইমেজ রোটেশন নামের একটা অপশন আছে। ইমেজ রোটেশন জিনিসটা কি সেটা একটু জানি। এর মধ্যে একটা দেখেন, আপনার যেহেতু ইমেজ কথাটা লেখা আছে, সুতরাং আমি একটা ইমেজে যাই, ইমেজটার মধ্যে গেলাম, এখানে গেলাম হচ্ছে ইমেজে গেলাম, ইমেজে গিয়ে ইমেজ রোটেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে 180 ডিগ্রি যদি আমি ক্লিক করি, দেখেন সে সম্পূর্ণ ঘুরে গেছে। আবার যদি আমি ইমেজে গিয়ে ইমেজ রোটেশনে মানে 90 ডিগ্রি করি ক্লকওয়াইজ, আমরা একটা অপশন জানি যে আপনার দুই ধরনের রোটেশন আছে। নাম্বার 1 হচ্ছে হাতের ডান দিকে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, যে আপনার ডান থেকে ঘুরে ঘুরে বাম দিকে যাবে, এটাকে বলা হয় ক্লকওয়াইজ। আর কাউন্টার ক্লক নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে বাম থেকে ডানের দিকে ঘুরে, অর্থাৎ ঘড়িটা কাঁটার উল্টো দিকে ঘুরে। এখন দেখেন
90 ডিগ্রি ক্লকওয়াইজ, যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ হয় হচ্ছে আপনার ঘড়ির দিকে ঘুরবে, ডান দিকে ঘুরবে। আপনি যদি আপনার কোনো কিছুকে 90 ডিগ্রি করতে চান, ফ্লিপ করতে চান, সরি রোটেট করতে চান, তাহলে আপনি ইচ্ছে করলে এটা করতে পারেন। আর যদি আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে করতে চান, রোটেশনে গিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে করতে চান, আপনি ইচ্ছে করলে তার বিপরীত দিকে করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এটা হচ্ছে রোটেশন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখন একটা কোয়েশ্চেন আপনার কাছে হয়তো বা থাকতে পারে, সেটা হচ্ছে আমি যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি যদি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি, পেস্ট করার পর এখন যদি আমি এটাকে রোটেট করতে চাই, ভালো করে খেয়াল করবেন জিনিসটা, এখন যদি এটাকে রোটেট করতে চাই, সিলেক্ট করলাম, ইমেজে গেলাম, ইমেজ রোটেশনে গেলাম, 80 ডিগ্রি করলাম, দেখেন কাজ হচ্ছে। বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনি ইচ্ছে করলে এখানেও কাজ করতে পারবেন, ইচ্ছে করলে আলাদাভাবে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, অর্থাৎ যে কোনোটা ইউজ করতে পারেন। আচ্ছা, আবার যান, ঠিক একইভাবে আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। আচ্ছা, এখানে একটা অপশন আছে আরবিটরি, আরবিটরি অপশনটা আমি 1 মিনিট পরেই মানে একটু পরেই বুঝাই দিচ্ছি। আর নিচে একটা অপশন আছে ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল, ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল। আমি জিনিসটা দেখানোর জন্যে আপনাকে এখানে আরেকটা জিনিস ওপেন করে নেই, তাহলে আপনার খুব ভালো বুঝবেন। এই যে ইমেজটা ওপেন করলাম, ইমেজে গেলাম, ইমেজ রোটেশনে গেলাম, এখান থেকে দেখেন ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল। আমি যখন ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখেন এমনভাবে রোটেশন করছে, ওর ডান হাত এখন বাম হাত হয়ে গেছে, অর্থাৎ দেখেন এখন হচ্ছে ওর ডান হাতটা উপরের দিকে আছে, বাম হাতটা হচ্ছে ওর নিচে আছে, ওর নিচে আছে। আমি যখন এটাকে ফ্লিপ করতেছি, দেখেন ওর বাম হাতটা হয়ে গেছে এইখানে, ওর ডান হাতটা চলে গেছে এইখানে। অর্থাৎ এমনভাবে ফ্লিপ করে জিনিসটা যে আপনার মানে রোটেট করে, অর্থাৎ ফ্লিপ করে ফেলে, আপনার রিফ্লেক্ট করে ফেলে, একদম হুবহু হয়ে যায়। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি কি তাহলে এইভাবে যদি করি কি এভাবে হবে না? অবশ্যই হবে। যেমন এরকম একটা ড্র্যাগ করে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, নিয়ে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে কি ফ্লিপ হচ্ছে না? বা এটাকে যদি আমি এভাবে ফ্লিপ করি তাহলে কি ডান বাম হচ্ছে না? সবই হচ্ছে, কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? আপনার যে ইমেজ সাইজ কোয়ালিটি ছিল সেটা কি অ্যাকুরেট আছে কি না সেটাও আমাকে একটু দেখতে হবে। অ্যাকুরেট কিন্তু কখনোই থাকে না। তা আমি খুব সহজে যেখানে ফ্লিপ করতে পারতেছি ওইখানে আমার এইগুলো করার কোনো দরকার নেই। তো এরকম অনেক সময় প্রয়োজন পড়ে যে আপনি একটা ইউজ করে মানে আপনি একটা কাজ করছেন, যেমন এই যে আমি এই মাছটা নিলাম, এখন আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার ডিজাইনের জন্যে এই মাছটা এদিকে ফিরা আছে, আমার দরকার হচ্ছে ডান দিকে ফিরানো। আপনি জাস্ট ইমেজে যাবেন, ইমেজ ফ্লিপটা করবেন, দেখেন হয়ে গেছে। অর্থাৎ আমি আমার প্রয়োজনে খুব সহজে কি করতে পারি, আমি আবার অপশনগুলো ফ্লিপ করে নিতে পারি, প্রয়োজন মতো আমি আবার ঘুরায় নিতে পারি, যেটা দরকার সেটা আমি ঘুরায় নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, তো এরপরে যে অংশটা ছিল ইমেজ রোটেশনে, যে ভার্টিক্যালি ফ্লিপ হরিজন্ট ক্যানভাস ভার্টিক্যালি, আমরা জানি দুইভাবে কাজ হয়, একটা হচ্ছে আপনার উপর নিচ, আর একটা হচ্ছে আপনার ডান বাম। এটা হচ্ছে উপর নিচ, একটু আগে যেটা দেখছি সেটা হচ্ছে ডান বাম। দেখেন উল্টে গেছে, আপনি যদি এরকম উল্টাতে চান আপনি খুব সহজেই এটাকে উল্টিয়ে কাজ করতে পারেন, যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি উল্টিয়ে এসে কাজ করতে পারেন। তো এই হচ্ছে আমার যেই ইমেজের মধ্যে ইমেজ রোটেশনের যে অপশনগুলো, সেই একটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই, তার নাম হচ্ছে আরবিটরি। আরবিটরির কাজটা কি সেটা সম্পর্কে একটু জানাই আপনাদেরকে। মাঝে মধ্যে দেখবেন কিছু কিছু সময় আমরা এমন কিছু ইমেজ নিয়ে আসি, মাঝে মধ্যে আমাদের কিছু ইমেজ থাকে, অর্থাৎ ছবি তুলতে গিয়ে এরকম প্রবলেম হয়ে যায়, যে কেমন হয়ে যায় যে ছবিটা একটু বাঁকা। আমি জিনিসটা একটু তৈরি করে নিই তাহলে আপনি ভালো বুঝবেন। এই যে আপনার যে আমাদের টুলবার আছে, সেই টুলবারের মধ্যে আইড্রপার যে টুলস আছে, সেই আইড্রপার টুলসের ভিতরে একটা অপশন আছে রুলার টুলস। এই রুলার টুলটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম, বা এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই পর্যন্ত গেলাম, এখানে রাখি, এই পর্যন্ত রাখলাম। রাখার পর আমি ইমেজে গেলাম, ইমেজে গিয়ে ইমেজ রোটেশনে গিয়ে আরবিটরিতে ক্লিক করলাম, ওকে করে দিই। একটু খেয়াল করে দেখেন এরকম বাঁকা টাইপের কিছু সময় ইমেজ পাওয়া যায়, যে আমি ছবিটা তুলছি, ছবিটা এরকম বাঁকা। যেহেতু আমার কাছে এখন বাঁকা ইমেজ নেই, সো দ্যাট আমি নিজে করে নিচ্ছি আর কি। তো
আমি এরকম যদি কখনো ইমেজ পাই, যদি আমার ইমেজটা এরকম হয়, তখন আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, ইমেজটা সোজা করে নিতে পারবেন। যদিও আপনার এরকম থাকবে যে আপনার টোটাল এরকম একটা অংশ, কিন্তু আপনার ইমেজটা এরকম বাঁকা, তো তখন আপনি এটা সোজা করবেন কিভাবে? তাই বাঁকা ইমেজ সোজা করার যে ওয়েটা, তাকে বলা হয় আরবিটরি। ঠিক আছে, আরবিটরির অপশনটা। এখন এই আরবিটরিটা কিভাবে করবেন? ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্কেলিং করতে হবে। কি স্কেলিং করবেন? যে আপনার যে ছবিটা কতটুকু বাঁকা আছে সেটা স্কেলিং করতে হবে। আর সেটা স্কেলিং করার জন্য ফটোশপের মধ্যে যে অংশটা ইউজ করতে হয়, বা ফটোশপের মধ্যে যে অপশনটা নিয়ে কাজ করতে হয়, তার নাম হচ্ছে রুলার টুল। কই পাবো? এখানে একটা অপশন পাবেন হচ্ছে আইড্রপার টুলস। আইড্রপার টুলসের ভিতরেই আপনি একটা অপশন হচ্ছে রুলার টুল। এই রুলার টুলের মধ্যে গিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, অর্থাৎ যেখান থেকে শুরু করব, ক্লিক করে আমি ড্র্যাগ করে আমার যতটুকু জায়গা বাঁকা আছে আমি ততটুকু জায়গার মধ্যে নিয়ে যাব। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি ইচ্ছে করলে পরবর্তীতে এটাকে মডিফাইও করতে পারি, অর্থাৎ এই রুলারটাকে আমি মডিফাই করতে, যেমন এটা বাইরে চলে গেছে, আমি ইচ্ছে করলে ধরে এটাকে ঠিকও করতে পারি। অর্থাৎ আপনি চাইলে এই অংশটাকে ধরে আবার ঠিকও করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এই যে ঠিক করে নিলাম, অর্থাৎ এইটা হচ্ছে আমার বাঁকাটা, আমার মেইন ইমেজটা থেকে এরকম বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? রুলার টুলে যাবেন, জাস্ট একটা ক্লিক করবেন, ড্র্যাগ করে বাকি অংশটায় নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনাকে যেতে হবে হচ্ছে ইমেজে। ইমেজে যাবেন, ইমেজে গিয়ে ইমেজ রোটেশনে ক্লিক করবেন। এখানে আরবিটারি যে অপশনটা আছে এটার মধ্যে যাওয়ার পর আপনাকে অটোমেটিক সে দেখাবে যে কি টাইপের বাঁকা হয়ে আছে সে, এবং কত অ্যাঙ্গেল আছে। একটু খেয়াল করে দেখেন, সে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে 4.10, অর্থাৎ আপনি যে এই যে রুলারটা নিছেন তখন সে এটাকে কাউন্ট করে ফেলছে যে কি পরিমাণ বাঁকা আছে, কি পরিমাণ বাঁকা আছে জিনিসটা। তো 4.10 হচ্ছে আপনার বাঁকা আছে। এখন এটাকে ঘোরাবেন কোন দিকে, অর্থাৎ কোন দিকে ঘোরালে আপনার গিয়া হবে সোজা হবে? ঘুরাইতে হবে যে ক্লকওয়াইজ, অর্থাৎ ডান থেকে বামের দিকে ঘুরাইতে হবে। আমি যদি এটা ডানের দিকে ঘুরাই তখন এটা সোজা হবে, দেখেন ক্লকওয়াইজ অটোমেটিক। এখন যদি আমি কাউন্টার ক্লকওয়াইজ দেই তাহলে কিন্তু জিনিসটা হবে না। সো দ্যাট আমাকে ক্লকওয়াইজটাই রেডি রেখে, অটোমেটিকলি সে নিজে নিজেই, যখন আপনি রুলারটাকে রেডি করবেন অটোমেটিকলি সে নিজে নিজে এটা নিয়ে নিবে, অর্থাৎ তার মতো করে সে অ্যাক্টিভ করে নিবে। এখন যদি আমি ওকে করে দেই, খেয়াল করে দেখেন আমার ইমেজটা একদম সোজা হয়ে গেছে। কিন্তু আমার একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। সে প্রবলেমটা হচ্ছে এই যে আমার ইমেজটা যে সোজা হলো, কিন্তু এক্সট্রা অংশ তো অনেকটা বের হয়ে আসছে। তখন আমি কি করব? তখন আপনি দুইটা কাজ করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে ধরে, এভাবে ধরে আপনি চাইলে এটাকে সিলেক্ট করে কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো ক্রপ করে ফেলতে পারেন, শেষ কাজ। অথবা আপনি ক্রপ টুলে যাবেন, ক্রপ টুলে গিয়ে আপনার প্রয়োজন মতো আপনি কি করতেছেন, ওকে আমার প্রয়োজন মতো আমি নিয়ে কাজ করব, যতটুকু দরকার আমি ফিরিয়ে দিব, যতটুকু দরকার আমি রেখে দিব। শেষ, আমি ইন্টারপ্রেস করে আমার কাজটা হয়ে গেছে। আরবিটরির কাজ হলো, আরবিটরির কাজটা হচ্ছে আপনার যদি বাঁকা কোনো ইমেজকে সোজা করতে চান, তুলতে গিয়ে বাঁকা হয়ে গেছে, ক্যামেরা ধরতে গিয়ে বাঁকা হয়ে গেছে, এরকম টাইপের যদি কোনো ইমেজকে সোজা করতে চান তাহলে আপনি আরবিটরি ইউজ করতে পারেন। আরবিটরি ইউজ করে খুব সহজেই আপনার এই ইমেজগুলোকে সোজা করে নিতে পারেন। সেটা হচ্ছে মানে দুইটার পার্থক্য দেখানোর জন্য এখানে জাস্ট একটু হিংস দিলাম আর কি। ইমেজ রোটেশনে গেলাম, এইখানে দেখেন একটা কথা লেখা আছে ক্যানভাস, অর্থাৎ সে ক্যানভাস ওয়াইজ কাজ করবে। আরেকটা অপশন আছে সেখানে আপনার ক্যানভাস না, যেটা সিলেকশন করবেন ওইটাই রোটেট হবে। ওই জিনিসটা আপনাদেরকে দেখায় দেবো আগামীকালকে। আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তো এই নিয়ে ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে আরও বাড়বো আর কি, এই সামনের ক্লাসে আরও ডিটেলস আলাপ করবো আপনাদের সাথে।